নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানার নতুন আর এক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি রক্ষাবন্ধন বা রাখির জন্য একটা স্পেশাল মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। রাখিতে একটু অন্যরকম স্বাদের মিষ্টি বানিয়ে খাওয়ালে কেমন হয় বলুন তো? আশা করছি ভালোই হবে। তো আজকের আমি মিষ্টিটা কোনো রকম দুধ পনির বা খোয়া ছাড়াই, এমনকি গ্যাস জ্বালিয়ে রান্না করা ছাড়াই বানিয়ে আপনাদেরকে দেখাবো। আর এই মিষ্টিটা বানাতে মাত্র 5 মিনিট সময় লাগে। আজকের এই মিষ্টিটা আমি বানাবো চকোস দিয়ে। হ্যাঁ, ঠিকই বুঝেছেন, বাচ্চারা যেই চকোসটা খেতে ভালোবাসে, আজকে সেই চকোস দিয়ে আমি এই মিষ্টিটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে দেখতে থাকুন আজকের এই রেসিপিটা। আমি এখানে প্রথমে একটা বাটি নিয়ে তাতে নিয়ে নিচ্ছি 1 কাপ চকোস। আমি এখানে ক্রাঞ্চি বাইট যেইটা হয় সেই চকোসটা নিয়েছি, এটাই আমার বাড়িতে ছিল এখন, সেটাই নিয়েছি। আপনারা নর্মাল চকোস যেটা হয় সেটাও নিতে পারেন, মানে যে কোনো ফ্লেভারের চকোসই এখানে ব্যবহার করতে পারেন। তো আমি এখানে টোটাল 2 কাপ চকোস নিচ্ছি। 2 কাপ চকোসের মিষ্টিটা বানাবো, মানে আপনারা প্রায় 2টো যদি ছোটো প্যাকেট পাউচ কেনেন তাতেই আশা করছি হয়ে যাবে। তো আমি এবার এই চকোসটার পাউডার বানিয়ে নেব, বা এই চকোসটা আমি গুঁড়ো করে নেব গ্রাইন্ডার জারে নিয়ে। তো দেখুন আমার এখানে চকোসটা একদম ফাইন একটা গুঁড়ো করা হয়ে গেছে, মানে ফাইন পাউডার এখানে বানানো হয়ে গেছে। এবার এই চকোসটার মধ্যে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। তাই বলে রাখি, এই পাউডারটা কিন্তু খুবই মিহি একটা পাউডার বানাতে হবে, কোনো খিচে থাকলে কিন্তু খুব একটা ভালো হবে না। তো আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন কোকো পাউডার বা চকো পাউডার, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কনডেন্সড মিল্ক। এখানে কনডেন্সড মিল্কটা আপনারা আপনাদের পছন্দ হিসাবে একটু কম বেশি করে নিতে পারেন, কেননা চকোসটা মিষ্টি হয়েই থাকে। তো সেই হিসাবে আপনারা কতটা মিষ্টি পছন্দ করছেন সেই হিসাবে একটু কম বেশি করে নিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো ড্রাই ফ্রুটস, ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম সেটা। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতে পারেন। আমি এখানে কাজু আর পেস্তা কুচি দিয়েছিলাম। এবার সবকটা উপকরণ আমি একবার হাতে করে ভালোভাবে মিশিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে আমি দুধ অ্যাড করে দেবো। আমি এখানে নর্মাল টেম্পারেচারে দুধই নিয়েছি। এবার আমি অল্প পরিমাণ দুধ দিয়ে আমি একটা ডো বানাবো। তো আমি একবারে পুরো দুধটা দিচ্ছি না, অল্প করে করে দুধটা দিয়ে ডোটা বানাবো, না হলে কিন্তু ডোটা বোঝা যাবে না। তো দেখুন আমি এখানে একটা নরম ডো বানিয়ে নিয়েছি। আমি এখানে প্রায় 1/3 কাপের মতো দুধ ব্যবহার করেছি। তো এবার আমি এই ডোটার মধ্যে অ্যাড করে দেবো 1/2 টিস্পুনের মতো ঘি। ঘিটা দিলে ঘিয়ের একটা সুন্দর সেন্টও আসবে, সুগন্ধও আসবে, আর হাতে এটা চেপকাবেও না। তো ঘিটা দিয়ে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি এর থেকে ছোট ছোট গোলাকারের মতো বা লাড্ডুর মতো বানিয়ে নেব। আপনারা এটা কিন্তু আপনাদের পছন্দের মতো যে কোনো আকারের বানিয়ে নিতে পারেন, মানে গোল, চ্যাপ্টা বা লম্বা যে কোনো পছন্দ মতো বানিয়ে নিতে পারেন। আমি এখানে গোল গোল লাড্ডুর মতনই বানিয়ে নিচ্ছি। এবার আমি কিন্তু এই ডোটা থেকে সব কটা গোলাই বা লাড্ডু বানিয়ে নেবো, যতগুলো বানানো যায়, তবে একই শেপের বানানোর চেষ্টা করব। তো দেখুন আমাদের কিন্তু চকোস লাড্ডু একদম রেডি হয়ে গেছে। আমি পরিবেশনও করে দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো গার্নিশ করে নিতে পারেন, কিংবা চকলেটে ডিপও করে নিতে পারেন। তাহলে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকার বেল আইকনটা প্রেস করে রাখার অনুরোধ রইল। তাতে আমি যখনই কোনো রেসিপি বা ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে।